আগে ছিল সঞ্জয় ওরাং নামে মাত্র। আমাদের দলের কোনো ব্যাপার নাই, ওস্তাদ তিনটা ওস্তাদ পড়ে আছে, একটা নাই, একটা গেলে কি হবে, পরপর তিনটে জন্ম নিয়ে নিয়েছে আমাদের ওস্তাদ। এগোয় অনেক দিনের ভালোবাসা আজ করে গেলি নিরাশা। আরে ভাই, মনে মনে পিয়া তোমাকে যে চাই। নমস্কার, আপনারা কম বেশি সবাই জানেন যে হেরবোনা ওরাংপাড়া আদিবাসী জঙ্গলমহল ছৌ নৃত্য একাডেমির ওস্তাদ সঞ্জয় ওরাং দল থেকে বার হয়েছে। তো বর্তমানে কে ওস্তাদ রইবেন, কে নৃত্য পরিচালনায় থাকবে, কে সহ ম্যানেজার, কে ম্যানেজার থাকবে, সমস্ত বিবরণ কিন্তু এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরা হবে। তো সবাইকে নমস্কার। তো ইনাদের কাছে জানিয়ে নিব বর্তমানে কে ওস্তাদ রইবেন আর সঞ্জয় ওরাং কি কারণে বার হয়েছে, এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরা হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। নমস্কার। নমস্কার, আমার নাম হচ্ছে নন্দলাল ওরাং। আমি প্রথম থেকেই দল গঠনের থেকে আমি সহযোগিতায় আছি, এখনো আছি, থাকবো আশা করি, যদি ঠাকুর না নিয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো এই দলের পক্ষ থেকে যে ঘটনা ঘটেছে সেটা আমি তুলে ধরছি, যে আমাদের ছৌ নাচের দলের ওস্তাদ সঞ্জয় ওরাং হিসাবে ছিল, হিসাবে নামে ছিল, কিন্তু সে সঞ্জয় ওরাং এখন বর্তমানে নাই, সে নিজেই দল থেকে বেরিয়ে চলে গেছে। এটা ভালোই হইল, বিনা চুনে জগ ছাড়ে গেল, কিন্তু দল সেই দলেই আছে, কেবল একটা মানুষ সঞ্জয় ওরাং বেরিয়ে গেছে, তাতে আমাদের অনেক পরিচালনায় অসুবিধা ছিল। এখন আপনারা কোনো চিন্তা করবেন নাই, দল যা ছিল সেটাই আছে, বায়না করার কোনো অসুবিধা নাই। আপনারা অবশ্যই নির্বিকারে বায়না করে যান, এবং আমাদের দলের নতুন নতুন দুটো পাল্লাও সৃষ্টি করেছি, এবং আমাদের নতুন দলের যে ম্যানেজার, সহ ম্যানেজার, সেগুলো আমি প্রস্তাব রাখছি। হেরবোনা ওরাংপাড়া আদিবাসী জঙ্গলমহল ছৌ একাডেমির যেটা রেজিস্টার নাম্বার, সেটা ছিল নাই, আমাদের রেজিস্টার নাম্বার হয়ে গেছে, রেজিস্ট্রেশন নাম্বার হয়ে গেছে, কোনো চিন্তা নাই। স্থাপিত আমাদের হয়েছে 2022 থেকে আরম্ভ, এবং আমাদের নতুন যে একটা সুসংবাদ সেটা হচ্ছে, আগে ছিল সঞ্জয় ওরাং নামে মাত্র, এখন ওস্তাদ আপনারা দেখতে পাবেন ওস্তাদ নরেশ ওরাং। ওস্তাদ নরেশ ওরাং দেখতে পাবেন। দল ম্যানেজার মানস ওরাং যা ছিল সেই আছেন, আর ম্যানেজার হিসাবে পালসিং ওরাং, ধনঞ্জয় ওরাং যা ছিল ওইটাই আছে, এবং পরিচালনায় বিষ্ণুপদ ওরাং, মহাদেব ওরাং ওরা ছিল, ওইটাই আছে। নতুন করে সংযোগ হইল নৃত্য পরিচালনায়, অভিরাম ছিল, আগে ছিল অভিরাম, ছিল নৃত্য পরিচালনায়, সেইটা যোগ হয়ে গেল এখন কিন্তু শ্রীপদ ওরাং। আমাদের দলের কোনো ব্যাপার নাই, ওস্তাদ তিনটা ওস্তাদ পড়ে আছে, একটা নাই, একটা গেলে কি হবে, পরপর তিনটে জন্ম নিয়ে নিয়েছে আমাদের ওস্তাদ, আপনারা কোনো চিন্তা করবেন নাই। আচ্ছা, আমাদের অনেকের আপনারা ভাবেছিলেন গুরুপদ ওরাং কণ্ঠশিল্পী অন্য দলে চলে গেছে, না, আরে যাবে কোথায়, ওরাং দল ছাড়ে উনি আছেনই, সেটা আছে গুরুপদ, আমাদের কণ্ঠশিল্পী হিসাবে আছে, থাকবেন। আর আমাদের যোগাযোগ করার জন্য যে মোবাইলটা আছে, সেই মোবাইলে আপনারা দেখবেন, ওই মোবাইল দিয়েই আমাদের এই পার্টির বুকিং করা যাবে। আগের নাম্বার করবেন নাই, এই নতুন যেটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলাই আপনারা করবেন। দলটা যেমন এলোমেলো টুকটাক হচ্ছিল, দলের একটা বিভ্রান্ত হচ্ছিল, তার জন্য আমরা নতুন একটা বডি আমরা গঠন করেছি, যাতে ছেলেদের অসুবিধা না হয়, কোনো হলে যেন আমরা সুষ্ঠুভাবে তাদের পরিচালনা করতে পারি। তার জন্য আমাদের নতুন একটা বডি আমরা সহযোগিতা হিসাবে আমরা অনেকে রাখিছি, সেই নামগুলো আমি বলছি। ওটা আছে নন্দলাল ওরাং, মানে আমি, নন্দলাল ওরাংটা আমি। আচ্ছা, তারপরে থাকছে পরমেশ্বর ওরাং, সুভাষ ওরাং, মন্টু ওরাং, তারাপদ ওরাং, ক্ষীরোদ ওরাং, সহশিল্পীবৃন্দ। আগে যে
ওস্তাদ ছিল সঞ্জয় ওরাং, হ্যাঁ। তিনি দল থেকে নিজেই বার হয়েছে। হ্যাঁ। এখন ওস্তাদ আছে নরেশ ওরাং। নরেশ ওরাং। এই নামে আপনারা এখন এর পরে এই দলটাকে জানবেন। আর আমরা আগেও দেখেছি মানে সঞ্জয় ওরাংয়ের নাচ থাকতো, কিন্তু সঞ্জয় ওরাংকে না দেখার মতনই থাকতো, মানে দু একটা আসর দেখতে পাতো হ্যাঁ, হ্যাঁ। সিজনে। হ্যাঁ। আর নাই বলতেই চলতো, তো দলটা যেমন ছিল তেমনি থাকবে, তার থেকে আরো আরো উন্নতি উন্নতি হয়েছে। হ্যাঁ, উন্নতি। হ্যাঁ। আর মানে নতুন ড্রেস পোশাক আর ওটাও কলা কত জলদি আমরা দেখতে পাবো দর্শক। ওইটা কোনো চিন্তা করবেন না। ওই নতুন ড্রেসটা আমরা আগেই দেখাতে পারবো। ওই গোলাই নাচ আছে আমাদের ভাদরের 10 তারিখে। আর গ্রামে আমাদের একটা অবশ্যই অনুষ্ঠান পরব হয় 16ই ভাদ্র। সেখানেও অনেক ওই দুটা নতুন পাল্লাও দেখতে পাবেন, নতুন ড্রেসও দেখতে পাবেন, কোনো অসুবিধা নাই। তার সঙ্গে আমাদের অবশ্যই অনুষ্ঠানে আরো অন্য অন্য দল আছে, যেমন আমরা থাকছি, আমাদের রয়্যাল থাকছেন, আর ঝুমুর নাচে ভোলানাথ মাহাতোও থাকছেন। আর এমনি মুরগাপাড়া তো আছেই। আছে। হ্যাঁ, হ্যাঁ। মানে দলটা যেদিন উদ্বোধন করেছিল 16 ভাদ্র, প্রথম ইনাদের দল গঠন করিয়া নাচ করেছিল গ্রামে। গ্রামে তো সেই দিনটাকে মানে আমরা তুলে রেখেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 16 ভাদ্র দিনে দুটো নতুন পালা প্লাস ভাদরের 10 দিনে নতুন ড্রেস মুখোশ ইনারা চন্ডিদা থেকে নিয়ে আসছে। অবশ্যই। মানে আর কিছুদিন পরেই, মানে আজ তো হয়ে গেল আজকে শ্রাবণের 26, হ্যাঁ, 27 26। হইল। হ্যাঁ, হ্যাঁ। তো আর 10-15 দিন পরেই ইনাদের এখানে মানে নতুন ড্রেস মুখোশ চলে আসবে। আর প্রথম আসর আছে গোলাতে 10ই ভাদ্র। 10ই ভাদ্র। আর ইনাদের পুরনো যে মুখোশ পোশাক গুলি আছে সেইগুলা বিক্রি করবে, একদম নতুনের মতন আছে। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে নম্বর সব আচ্ছা, 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 আচ্ছা। আর আপনারা যদি এই দলটাকে বুকিং করতে চান, তো আমরা স্ক্রিনে যে নম্বরটা দেওয়া আছে সেই নম্বরে কল করবেন। ইনাদের নাচ আপনারা সবাই জানেন, হয়তো সঞ্জয় ওরাং নাইন থাকবে, তাতে কোনো দলের অসুবিধা হবে নাই। আর আমাদের সাথেই রয়েছেন গুরুপদ ওরাং। নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার দাদা। হ্যাঁ, এখন তো বর্তমানে প্রত্যেকটা আসরে আমি দেখছি মানে ছৌ নাচের গেলে নতুন নতুন এই ঝুমুর গাইছে। তো হ্যাঁ। নতুন একটা গাও, যাতে একটা দুটা গাইতেই হবে, মানে দিশে মানুষের একটু উৎসাহ বাড়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার নাই। আমরা ঝুমুর গাইবার জন্য আছি কি। হ্যাঁ, হ্যাঁ। তাহলে একটা যাই হোক, দর্শকের কেমন লাগবে জানি নাই, তবে একটা ঝুমুর শোনাছি আচ্ছা। যেমনি হোক কি। হ্যাঁ, হ্যাঁ। তাহলে শুরু করা যাক। হ্যাঁ, হ্যাঁ। অনেক দিনে ভালোবাসা আজ করে গেলি নিরাশা। এগো অনেক দিনের ভালোবাসা আজ করে গেলি নিরাশা। আরে ভাই, মনে মনে প্রিয়া তোমাকে যে চাই, মনে মনে প্রিয়া তোমাকে যে চাই, কখন কি যে হবে আমি নিজে জানি না। মনে মনে প্রিয়া তোমাকে যে চাই, মনে মনে প্রিয়া তোমাকে যে চাই, কখন কি যে হবে আমার নিজে জানি না। এগো জ্বলানিতে কত ছলে আর যমুনাতে যাই গো চলে হে। এগো জ্বলানিতে কত ছলে আর যমুনাতে যাই গো চলে হে। আরে ভাই, কৃষ্ণের মোহন বাসী রাধা রাধা বলে, কৃষ্ণের মোহন বাসী রাধা রাধা বলে, কেন অন্য কিছু বলে না, কেন অন্য কিছু বলে না। এগো প্রেমের মহিমা জানে বাসে এইটাই কি তার ছলনা।
কে গো প্রেমের মহিমা জানে, বাসি এইটাই কি তার ছলনা। নমস্কার দাদারা। নমস্কার দাদা, নমস্কার। নামটা বলো আপনার। আমার নাম নরেশ উরাং। নরেশ ওরাং, মানে নর- আপনি তো ওস্তাদের ভূমিকায় থাকবেন এই বছর। হ্যাঁ, এখন থাকতে হবে মানে এই বছর থেকেই থাকবেন। হ্যাঁ, এই বছর থাকে, মানে প্রথম বছর থেকে গেলে আমাকে ওই কাজটা করতেই হতো, হ্যাঁ। কিন্তু ওস্তাদ নাই গেলেও আমাকে ওই ওস্তাদের কাজই করতে হতো। হ্যাঁ। আর আপাতত এখনো ওইটাই করতে হচ্ছে। মানে আচ্ছা। প্রথমে নৃত্য পরিচালনায় ছিলি, হ্যাঁ। এখন যেহেতু ওস্তাদে নিজের লাই যখন চলে গেল, তখন সবাই মিলে যে ইয়া করলে যে একে ওস্তাদে এই রাখা যাবে, কারণ আমাকে ওইটা মানি নিতে হচ্ছে। কারণ যেহেতু এটা জড়িত আছি দীর্ঘদিনের লাগ ছোটলে ছৌ শিল্পী জড়িত আছি। হ্যাঁ, হ্যাঁ, কারণ- মানে আশপাশের লোক সবাই জানে, বা হ্যাঁ। এখন বাইরের লোকও জানিয়ে গেছে। মানে এটার লাই তো অনেক কিছু হয়েছে নাচের লাই। মানে ছোটবেলা থেকে নাচের থেকে এক ছোটবেলা থেকে নাচের লাই নাচ মানে করেছি। অনেক টিমে নাচ করেছে, হ্যাঁ, অনেক টিমে নাচ অনেক করা টিমে নাচ করা হয়েছে, হয়েছে। হ্যাঁ, অনেক টিমে নাচ করা হয়েছে। যেটা যেটা শুক্লা হ্যাঁ। শুক্লা যেটা আছে, বিশ্বমাতা। বিশ্বমাতো জানেন, ওইটার থেকে অনেক সরকারি প্রোগ্রাম করা হয়েছে, এমনকি ওইটা থেকে বিদেশেও গেছি আচ্ছা। একবার। তাহলে এখন আপাতত এখনো মাঝে মাঝে ওইটাই প্রোগ্রাম করতে যাই। আচ্ছা, মানে স্কলারশিপ যে পাইছো ওটা তুমি পাইছো? ওইটা আমি পাইছি ওয়ার্ড টিমের থেকেই পাইছি। ওয়ার্ড টিমে মানে কি একটা ধরো ইয়া সারই খেলার থেকে একটা সাহেবে দিয়েছিল যে স্কলারশিপ ফর্ম বেরাইছে, এটা বড়, ওইটা ভরেছিলি, কলকাতায় গেছিলি 3 দিন ছিলি কলকাতায় অডিশন দিয়ে মানে একক একক, পার্টিগত নাই, একক একক। তাহলে ওইটা অডিশন দিয়ে ওইটা স্কলারশিপটা পাইছিলি, ওইখান থেকে পাওয়া পড়ে স্কলারশিপটাই। আপাতত পার্টিটা এখনো ছাড়ি নাই, এখনো ওই পার্টিটায় মাঝের মধ্যে প্রোগ্রাম থাকলে বলে, ওটা এমন হানা হয়েছে আমি এই পার্টিটা করেছি, মানে ওই পার্টিটা তেমন ছাড়িয়ে দিয়েছি, এমন ছাড়ি নাই। মাঝের মধ্যে আমাদের না থাকলে হয়তো বলে, কিন্তু ওইটা আমি যাই। আমার নাম ভাগ্যধর কালিন্দি। তো ঢোলও বাজাই পেঁদা পেঁদি, আর গাড়িয়ে যায়, ছৌ নাচ গাড়িয়ে যায়, নামতে নামতে খাতে যায়, খাবার খাতে যায়, ওটা যেতেই হবে, তাহলে বাজাতে পারিনি। সেটা তো বটে, সেটা তো হবে। তো ঠিক আছে, নমস্কার বন্ধুরা। আমার এই বক্তব্য, আর এই যে আমাদের এই কুটুমটাকে দিচ্ছি, আর এই সারা কুটুম আমার। নমস্কার, আমার নাম সঞ্জয় কালিন্দি। এই দলে আমি ঢোল বাজাই। এই দলে আপাতত থাকবে, আপাতত এই দলেই থাকবো। হ্যাঁ। আর দলটা যেন আরো তুমি শক্ত হয়। আগের বছর থেকে এই দলে আছি, আছে, হ্যাঁ। মানে এই দলটা এই বছর হয়ে গেলে 2 বছর পুরো হয়ে যাবে। পুরো হয়। তো নমস্কার বন্ধুরা, আমার নাম রাজীব কর্মকার। আমি কেসিও মাস্টার হিসাবে আছি এই দলে, শুরু থেকে আছি। আর এখনো আরো যতদিন থাকতে পারি ততদিন থাকবো আমি, এটাই আমার বলার বক্তব্য। বস এই বলে কথাটা শেষ করলাম। আমার ঘরের স্বাগতে, নাম হচ্ছে রাজীব সরেশ। মানে কি কাজ করা হয় এই কাজে সেরকমই, সব রকম? আমার যখন যেটা বদল পাওয়া যায়, কোনো সময় ঢোল বাজাতে হয়, কোনো ঢোসা বাজাতে হয়, কোনো সময় জমজুতো ঢুকতে হয়। সেই করে টিম আমরা সবাই সহযোগিতা করে আছি। যা প্রথম থেকে যদি টিম দেখবে কতদিন চালান যাব, সেইটাকে সবার কাছে আমার বেশি অনুরোধ। নমস্কার। হ্যাঁ, নমস্কার বাবু। নমস্কার। ঠিক আছে, তোমার নাম ঠিকানাটা বলো। আমার নাম হচ্ছে বাড়ি হচ্ছে কাইপাড়া। কাইপাড়া। আচ্ছা, নাম? নাম হচ্ছে লঙ্কেশ্বর কালিন্দি। আচ্ছা, কি কাজ করা হয়? বাসি বাজে। আচ্ছা, নসর পার্টি আছে। নমস্কার। নমস্কার। নামটা বলো। অমৃত কালিন্দি। অমৃত কালিন্দি। ঘর কোথায়? ঘর হচ্ছে পিঠাজোট। পিঠাজোড়। কি কাজ করা হয়? ওই যে যখন যেটা পত্র পায়, যখন যেটা মানে মনে হয় পরে ছেড়ে দিলে এলে পিঠে ঝাপড়া নিয়ে নাচি না, ঢোল টাসা সব মানে সর পার্টি আছে। আমি বলি যখন যেটা মানে যেটা বাড়ি ঢুকো না। না। নমস্কার দাদা। নমস্কার, নাম কি? প্রসেনজিৎ মাহাতো। আচ্ছা, ঘর? ঘর নোয়াডি। নোয়াডি। কি কাজ করা হয় তাহলে? এই দলে নাগড়া বাজানো হয়। ম্যাডাম মানে নতুন এসেছে? হ্যাঁ, নতুন। মানে নতুন মুখ অনেকে চিনতে পাবে বছর, মানে অনেক ছেলে বাইরের থেকে মানে জোগাড় করেছে জোরদার নাচ দেখাবার জন্য, বুঝলে না? ওরকম নাই, মানে বাইরের থেকে অ্যারেঞ্জ করছে যাতে আরো জোরদার দেখতে পাবে নাচ। প্রথম আসর থেকে কিন্তু তারা নাচ দেখতে পাবে। এটা আর পুরা নাস্তা তো বটে। না না, নমস্কার। 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 নামটা বলো। আমার নাম সন্দীপ উরাং। সন্দীপ ওরা। মানে কি কাজ করে? এই ছৌ নাচ নাচা হয়, মানে অলরাউন্ডার সবকিছু নাচা। All-rounder। নমস্কার। নমস্কার। ইনাকে হয়তো অনেকে চিনবেন, অনেক দলে কাজ করেছে। পাটা ভাঙে গেছিল নাচের জন্য। এই টুকটাক নাচ করে, মানে বেশি নাই, কারণ পায়ে অসুবিধা আছে। দাদা নমস্কার। নমস্কার।
একটু নাম আর ঠিকানাটা বলে দেন। ঠিক আছে, আমার নাম হচ্ছে অভিনব ওরাং, হ্যাঁ মানে যাকে বলে চুরুবুকু ওস্তাদ। হ্যাঁ এখন আমি মানে কি আর বলবো, মানে বলার মতন ভাষা খুঁজে পাচ্ছি নাই। তো যাই হোক, মানে আমাকে তো অনেক লোকে জানো বা চিনো বা নাইও চিনো, এটার জন্য কোনো আসে যায় নাই, সব সময় টিমে দেখতে পাবি। তো এখন আপাতত আমি এই টিমের মানে মোড়া পোশাক গুটিয়াগুটি আর ওই নাচতে যারা ঢুকে বসি কারবাস রাখে সেইগুলি আনা আনি। ধন্যবাদ। নমস্কার দাদা। নমস্কার। নামটা বলেন। আমার আচ্ছা, ঘরে এরবো নাই? মানে আচ্ছা, মানে কি কাজ করা হয় তাহলে? ওই সেটা মেটা সেট ফেট করা হয়। আচ্ছা, সেটে নাচ করে, মহারাজা সেট, অসুর সেট, এইসব সেটে কাজ করে। হ্যাঁ, সব সেটে কাজ করা হয়েছে। নমস্কার দাদা। নমস্কার, নামটা বলো তুমি। আমার নাম রাজেশ উরাং। আচ্ছা, এই দলে কি কাজ করা হয়? ওই নর্তকের ভূমিকায় আমি কাজ করি। মানে ফিমেল নাচগুলো সব করে? হ্যাঁ, সব করি। কোনো ব্যাপার নাই, অ্যাকচুয়ালি সবারই মোটামুটি ইয়ালিয়া হয়ে গেল। আর অনেক শিল্পী ঘরে আছে, তারা কিন্তু লাজা আছে, আর অনেক শিল্পী পেছন দিকেও আছে। হ্যাঁ, ভিডিওটা আর বেশি দীর্ঘায়ু না করে এখানে শেষ করে নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো মানে কমেন্ট করে জানাবেন। আর বুকিং করার থাকলে স্ক্রিনে যে নম্বরটা চলছে এটা কল করবে আর বুকিং করে নাও, কারণ কিছুদিন পরে নতুন ড্রেস মোড়া আর পালাও আসছে।